আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করতে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক এমসিআই এর ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে রাজধানীতে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা ও সুইস কন্ট্রাক্টের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প প্রবৃদ্ধির যৌথ উদ্যোগে এ কর্মশালা হয়। প্রধান অতিথি ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান এবং প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে নরসিংদীতে। জেলা বিএনপিতে পুনরায় সভাপতি হয় তাকে এই সংবর্ধনা দেয় চিনিসপুর ৩ নং ওয়ার্ড বিএনপি। উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সহ অন্যরা। আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় HR হেড সহ 15 জন গুরুতর আহত হয়েছেন। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের নামে বল প্রয়োগ করে গত 8 কর্মদিবস অচল করে রাখা হয় ব্যাংকের প্রধান কার্যালয়। বিকেলে ব্যাংকের 3 জন DMD ও HR হেড আমির হোসেন সহ কয়েকজন গাড়িতে ওঠার সময় তাদের উপর অতর্কিত হামলা করে আন্দোলনকারীরা। তাদের উদ্ধারে ব্যাংকের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। আহত হন HR হেড আমির হোসেন, সিকিউরিটি গার্ড শাহিনুর, লিটন ইলিয়াস, ফাহিম, রকি হোসেন, তোফাইল নূর আলম, আরিফ, জাকির হোসেন, সাগর, লুৎফর ফারুক ও সোহেল সহ অনেকেই। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সিকিউরিটি গার্ড শাহিনুরকে। স্কয়ার হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নেন অন্যরা। ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা করেছে ডেসকো। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে এতে প্রধান অতিথি ছিলেন ডেসকোর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। ডেসকোর আওতাধীন সকল মসজিদ, মাদ্রাসার ছাদে সোলার প্যানেল বসাতে পরামর্শ দেন তিনি। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। শুরু হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। স্কয়ার টয়লেট্রিস ও সান ফাউন্ডেশন উদ্যোগে 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলন প্রতিযোগিতার 5ম আসরে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিস লিমিটেড এর সিও মালিক মোহাম্মদ সাইদ, মিডিয়াকম লিমিটেড এর সিও অজয় কুমার কুনোর এবং স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান। এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপ এর প্রশাসক নিয়োগের প্রতিবাদ এবং নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। রাজধানীর কাকরাইলে আটাপ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ কার্যকর ফল বয়ে আনেনি। দীর্ঘমেয়াদী প্রশাসক নিয়োগের ফলে অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও কারিগরি ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি সহজে পরিশোধ করা যাচ্ছে বিকাশে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো 11 আগস্ট পর্যন্ত এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে 14 আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। প্রথম ধাপে আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশে। এছাড়া নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালানো নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ সহ বেশ কয়েকটি কলেজেও বিকাশের মাধ্যমে ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।